প্রভু শ্রী রামচন্দ্রের 14 বছর বনবাস হয়েছিল, 13 বছর বা 15 বছর হয়নি কেন, বা এর চেয়ে কম নয়তো বেশি হয়নি কেন? রামচরিত মানসে আছে এর সঠিক ব্যাখ্যা। একবার দশরথের বন্ধু দেবরাজ ইন্দ্রের অনুরোধে সম্রাসুরের সাথে যুদ্ধ করতে চান দশরথ। যুদ্ধে সম্রাসুরকে বধ করে দশরথ ফিরে আসছিলেন। সঙ্গে ছিলেন রানী কৈকেয়ী। তিনি যুদ্ধবিদ্যা ও জ্যোতিষ শাস্ত্রে নিপুণা ছিলেন। দশরথ ঘায়েল ছিলেন, তাই তিনি কৈকেয়ীর সাথে বিশ্রাম নিচ্ছিলেন একটি সরোবরের পাশে। এমত অবস্থায় বানররাজ বালি সেখানে উপস্থিত হন ও যুদ্ধের জন্য দশরথকে উত্তেজিত করেন। ঘায়েল অবস্থা দেখে কৈকেয়ী যুদ্ধে বাধা দিলে বালি রানী কৈকেয়ী না হলে দশরথের রাজমুকুট চান। কৈকেয়ী দশরথকে বলেন, রাজমুকুট রঘুবংশের উত্তরসূরিরা ঠিক উদ্ধার করে আনবে, তাই মুকুট দিয়ে দেওয়াই শ্রেয়। এই ঘটনা 10 বছর পর কৈকেয়ী মুকুটের ঘটনা রামচন্দ্রকে জানান। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসকালে বালির সাথে যুদ্ধ করেন। বালি জিজ্ঞাসা করেন, হে রাম, আমার তো তোমার সাথে কোনো শত্রুতা নেই, তবে তুমি কেন আমাকে বধ করছো? তখন রামচন্দ্র বলেন, তুমি আমার পিতার শত্রু, কারণ তোমার কাছে আমার বংশের রাজমুকুট আছে। তখন বালি বলেন, তোমার বংশের মুকুট আছে রাবণের কাছে। আমি যখন রাবণকে বন্দী করে রেখেছিলাম আমার কাছে, তখন রাবণ মুকুট নিয়ে পালিয়ে যায়। শ্রীরাম মাতা সীতার সাথে রাজমুকুটও ফিরিয়ে আনেন। 14 বছর বনবাসে যাওয়ার কারণ হলো মাতা কৈকেয়ী জ্যোতিষ গণনা করে রামকে বলেছিলেন রাবণের আয়ু আর মাত্র 14 বৎসরকাল আছে।